সংগঠনকে, মানুষের প্রতি দায়বদ্ধতা এবং কমিটমেন্টকে এতটা গুরুত্ব দেয়, নিজের পরিবারের শোককে উপেক্ষা করে দেশ এবং জাতির বৃহত্তর স্বার্থে দায়বদ্ধতার জায়গা থেকে এই প্রোগ্রাম বজায় রেখেছে। বন্ধুগণ, এই জুলাইয়ের গণ অভ্যুত্থান আপনাদের চোখের সামনে ঘটেছে, আপনারা তার প্রত্যক্ষদর্শী। রাজপথের লড়াকু যোদ্ধা, আপনাদের কাছে আর নতুন করে কিছু বলার নাই, কিন্তু নতুন করে বলার এবং উদ্বেগের জায়গাটা হচ্ছে এখানেই। সেই গণ অভ্যুত্থানে, সেই গণ আন্দোলনে প্রায় 2 সহস্রাধিক মানুষ জীবন দিয়েছে, 30,000 মানুষ বন্ধুত্ব বরণ করেছে। ইতিহাসের বর্বরতম জঘন্য গণহত্যা ঘটিয়েছে যে আওয়ামী লীগ, এখন পর্যন্ত বিগত 8 মাসেও সেই আওয়ামী লীগ নিষিদ্ধ করার প্রশ্নে, গণহত্যার বিচারের প্রশ্নে এখন পর্যন্ত আমরা কোনো অগ্রগতি এইভাবে লক্ষ্য করি নাই। আজকে আমরা আজকের এই যুব সমাবেশ থেকে পরিষ্কারভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে জানিয়ে দিতে চাই, কোনো কারণ বাহানা চলবে না। অনতিবিলম্বে বিচার বিভাগের মাধ্যমে, নির্বাহী আদেশের মাধ্যমে, রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। শহীদের রক্ত রাজপথে শুকায় নাই, শহীদ এবং আহত পরিবারের কান্না থামে নাই। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে এই দেশে ভবিষ্যতে রাজনীতি করার অধিকার রাখে না। একই সাথে একটি বিষয় আমাদেরকে বারবার মনে রাখতে হবে, রাজনৈতিক দলগুলো গত 16 বছরের লড়াই সংগ্রাম করলেও জনগণ কিন্তু সেইভাবে সেই লড়াই সংগ্রামে সামিল হয় নাই। কারণ রাজনৈতিক নেতৃত্বের কর্মকাণ্ডের প্রতি মানুষের অবিশ্বাস, রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি মানুষের সন্দেহ সংশয়, সেই যে লঙ্কায় সেই ভয়ের আমল, সেই জায়গা থেকে এই ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামোর পরিবর্তন করে মানুষের অধিকার ফিরিয়ে দিয়ে একটি গণতান্ত্রিক এবং জবাবদিহিতামূলক কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার যে জন আকাঙ্ক্ষা জুলাইয়ে তৈরি হয়েছে, সেই জন আকাঙ্ক্ষার বাস্তবায়ন। কারণ এই প্রধানত এবং প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর বাইরে কোন অধিকার পরিষদই রাজনীতিতে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে, নতুন ধারা রাজনীতি প্রতিষ্ঠার কমিটমেন্ট দিয়ে মানুষকে রাজনীতিতে আহ্বান করেছে। নগরে নয়, গ্রামগঞ্জে, পাড়া মহল্লায় এই গণ অধিকার পরিষদ এবং গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন, ছাত্র যুবক শ্রমিক প্রবাসী পেশাজীবী অধিকার পরিষদের একটি গণজোয়ার তৈরি হয়েছে। কিন্তু আমরা লক্ষ্য করছি আমাদের এই গণ অভ্যুত্থানের অংশীদার, আমাদের রাজপথের আন্দোলন সংগ্রামের সহযোগিতা সহকর্মীদের মধ্যে এই প্রতিবাদের পতনের পরে তাদের মধ্যে পুরানো রাজনৈতিক বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করছি।